একটা অভক্তের পায়ের ধুলো একটা ভক্তের মাথায় এসে পড়বে? ভগবান দুর্যোধন যাতে না বুঝতে পারে, আস্তে আস্তে নিজের দুটো হাত নিয়ে গিয়ে ময়ের পুচ্ছটাকে চেপে ধরে শুয়ে আছে। এতক্ষণ শুনলেন একটা অভক্তের কথা, এবার শুনুন একটা ভক্তের কথা। ভক্তটাকে যে কৃষ্ণের পাশের ঘরে শুয়ে আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন পাশের ঘরে শুয়ে আছে, কিন্তু তার তো চোখে ঘুম নেই। গভীর রাত্রিরে বিছানার মধ্যে বসে আছে, মনে মনে চিন্তা করলো, সকাল বুঝি আমার ঘুমাতে পারছে না, সকাল বুঝি বড় চিন্তা করছে গো, সকাল বুঝি বড় কষ্ট পেয়েছে। আমি তো একটা বারের জন্য ভাবলাম না, যার মাটি আমি তার কাছে নালিশ করতে চলে এলাম। আমি যাব, গিয়ে আমি বলবো, সকা গো তুমি আমার কথায় কিছু মনে করো না, আমার বড় ভুল হয়ে গেছে। অর্জুন তখনও ঘুমায়নি, বড় চিন্তা। দেখবেন অনেক মানুষ আছে যারা বিছানাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে, আবার অনেক মানুষ আছে যারা বিছানায় শুয়েছে সারা রাত কেটে যাচ্ছে, এদিক ঘুরছে ওদিক ঘুরছে, চোখেতে ঘুম নেই। কেন বলুন তো? বুঝে নিতে হবে ওর মাথার মধ্যে কোনো চিন্তা ঘটছে। কিন্তু অর্জুন তার মাথায় চিন্তা, সে তো আজকে ঘুমাচ্ছে না। রাতের বেলা আজকে দরজাতে খুলে বেরিয়েছে, যেই কৃষ্ণের দরজাখানা খুলেছে দেখতে পেল অর্জুন সখার মাথায় হাত। তবে কি সখা বড় কষ্ট পেয়েছে গো? সখা কি আমার কথায় বড় চিন্তা করছে? আমি কি করে ফেললাম? আমার কথায় যদি কষ্ট পায় আমি তো আজকে পাপী হয়ে যাব। আমি কি করলাম? পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত করবে বলে অর্জুন তাড়াতাড়ি করে নিজের মাথাটা ছুটে গিয়ে কৃষ্ণের চরণে দিয়ে দিয়েছে। যেই কৃষ্ণের চরণে মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুনের চোখ থেকে দু ফোঁটা জল ঝরে গেছে। আর ওই চোখের জল দিয়ে কৃষ্ণের চরণ দুখানা ধোয়াইয়ে দিচ্ছে। হে গিরিধারী, তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সারা আর না প্রভু ঘুম। নিতাই গৌর হরি হরি বল। তুমি বাগে বিহারে ভক্তের ডাকে সারা আর না প্রভু ও মা। হে গিরিধারী, তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সারা আর না প্রভু গো মা। হে গিরি
ভক্তের ডাকে সাড়া আর না প্রভু ও মা। সাধন জানি না, ভজন জানি না, আছে শুধু নয়নেরই জল। সাধন জানি না, ভজন জানি না, আছে শুধু নয়নেরই জল। সাধন জানি না, ভজন জানি না, আছে শুধু নয়নেরই জল। সাধন জানি না, ভজন জানি না, আছে শুধু নয়নেরই জল। যে তোমার ডাকে প্রভু আমি জানি, জানি গো, তুমি কৃপা করো তাকে। প্রভু যে তোমারে ডাকে, প্রভু আমি জানি, জানি গো, তুমি কৃপা করো তাকে। নয়নেরই জলে ডাকি তোমার, একবারে সে দেখা দাও। হে গিরিধারে, তুমি বাকে বিহারে, ভক্তের ডাকে সাড়া আর না প্রভু ও মা। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও হে বিপদ ভঞ্জন মধুসূদন। হরিবল, হরিবল। দেখা ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। মনেতে তোমাকে বিশ্বাস রাখতে হবে ভগবান আছে। সকালবেলা তুমি কাজে বেরিয়ে যাচ্ছ, ভগবানের নাম করে যাও না। হয়তো তোমার অ্যাক্সিডেন্ট হবে, মৃত্যু তোমার হয়তো লেখা ছিল, কিন্তু ভগবানের নাম করে বেরো, হয়তো কিঞ্চিত তোমার বিপদ হবে। এই জন্য বলে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই সে হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যতই ভক্তরা সেজে গুজে ঘুরুক না কেন, অন্তরের মধ্যে ভক্তি যদি না থাকে সে ভক্তের কোনো দাম নাই। হরিবাসরে বসেছেন, আপনাকে কাঁদতে হবে মা। আপনি আজকে কাঁদতে পারছেন না, দুদিন পরে আপনাকে কাঁদতে হবে। কোন দিন জানেন? যেদিনকে আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, আপনার শরীরের মধ্যে ঘা হয়ে যাবে, বিছানার মধ্যে আপনি প্রস্রাব পায়খানা সমস্ত কিছু করবেন,
পাড়ার মধ্যে কোথাও হরিবাসর হবে, মাইকের আওয়াজে যখন হরিনামটা তোমার কানের মধ্যে যাবে, তখন ওই শুধু বিছানায় শুয়ে শুয়ে চোখের জলেতে কাঁদবে। হে দয়া মা, জীবনে আমি কাঁদতে পারলাম না, কিন্তু আজকে তোমার যদি শরীরটা ভালো থাকতো, তোমার গুণকীর্তন আমি শুনতে পেতাম। চোখের জলের দ্বারায় ভগবানকে পাওয়া যায়। ভগবান দূর থেকে লক্ষ্য করে, এটা বিশ্বাস করতে হবে। সবাই তো আমরা ভগবানকে সেবা দিই, ভগবান কোন দিকটা লক্ষ্য করে? যে ভক্তটা আমার কাছে আসছে, কত দামি শাড়ি পরে আসছে, ভগবান দেখেন কত সুন্দর চুলের বেনি বেঁধেছে, কত লিপস্টিক দিয়েছে, ভগবান ওর দিকে দেখে না। ভগবান একটা জিনিস লক্ষ্য করে, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি ভক্তি আছে। অর্জুন আজকে চোখের জলেতে কাঁদছে, কিন্তু ভগবান তো আজকে ঘুমাতে পারছে না। ভক্ত যদি চোখের জলেতে কাঁদে, ভগবান চোখের জলেতে কাঁদে। কেন কাঁদে? ভগবান চিন্তা করে, ভক্ত যদি না থাকতো আমাকে আজকে প্রণাম করতো কে? ভগবান চিন্তা করে, ভক্ত যদি না থাকতো আমাকে 3 বেলা ধূপ ধুনো দিয়ে আজকে এভাবে প্রণাম করতো কে? ভগবান চিন্তা করে, ভক্ত যদি না থাকতো আমাকে সুন্দর করে প্রতিদিন মালা পরিয়ে আজকে সেবা দিত কে?